সন্ধ্যার দিকে আরো বেশি চিংড়ি জালে ওঠে। তানভিয়েত হোর ভেড়িতে 30 সেন্টিমিটার লম্বা চিংড়িগুলো কিলবিল করছে। চিংড়িগুলো কোনো রকম রাসায়নিক কিংবা অ্যান্টিবায়োটিক ছাড়াই বড় হয়। অন্যান্য চাষিরা যেমনটা করে থাকেন হো তেমন করেন না বলে তিনি তার চিংড়িগুলোকে অর্গানিক চিংড়ি বলতে পারেন। একটি বড় চিংড়ির কারখানার সঙ্গে আমার চুক্তি আছে, তারাই আমার অর্গানিক চিংড়িগুলো কিনে নেবে। কারখানার দালালরা এসে আমার ঘের দেখে যাবেন। তারা পরিদর্শন করার পর আমি সরাসরি তাদের চিংড়ি বিক্রি করতে পারবো। এখন যা পাই তার চেয়ে 10% বেশি দাম পাবো। গত 25 বছর ধরে চিংড়ির চাষ করে তানভিয়েত হো সংসার চালাচ্ছেন। হোর 4 সন্তান, নাতি নাতনি 13টি। রোজ রাতে সকলে একসঙ্গে খেতে বসেন। পরের দিন ভোরে হো আবার পরখ করে দেখছেন জালে 9 কিলোগ্রাম চিংড়ি উঠেছে। দারুণ! এত মাছ ওঠায় আমি খুব খুশি। এরকম মাছ উঠতে থাকলে আমি কোনো না কোনো দিন একটা নতুন বাড়ি বানাতে পারবো, আমার নাতি নাতনিদের পড়াশোনার খরচ দিতে পারবো। কিলো প্রতি বাগদা চিংড়ির দাম পাওয়া যায় প্রায় 10 ইউরো। সেগুলো চলে যায় প্রধানত ইউরোপ বা আমেরিকায়। সেখানেও অর্গানিক খাবার দাবারের দাম বাড়ছে। ইউরোপের বাজারে 1 কিলোগ্রাম অর্গানিক চিংড়ি বিক্রি হয় 30 ইউরোয়। প্রতিবেশী এক চিংড়ি চাষির ভেড়িতে ঠেসমূল বা শ্বাসমূল ম্যানগ্রোভ বাড়ানোর চেষ্টা চলেছে। অতীতে বহু মাছ চাষি তাদের ভেড়ি থেকে গাছপালা তুলে ফেলেছিলেন। এখন ঠিক তার উল্টো প্রচেষ্টা চলেছে। ম্যানগ্রোভের সঙ্গে ঘেরে মাছ চাষ, বিশেষ করে চিংড়ি চাষের একটা গূঢ় সম্পর্ক আছে। সামুদ্রিক প্রাণীদের থাকা খাওয়া ও প্রজননের জন্য ঠেসমূল অরণ্য একটা সুযোগ্য পরিবেশ। ম্যানগ্রোভ ফরেস্ট গরমকালে জলের তাপমাত্রা কম রাখতে সাহায্য করে। ম্যানগ্রোভ দিয়ে ভিয়েতনামের উপকূল রক্ষার চেষ্টা চলেছে। থুই থি বিচ নুয়েন চিংড়ি চাষিদের ম্যানগ্রোভ প্রকল্পের প্রধান। এই অঞ্চলে একটানা উপকূলের ক্ষয় চলেছে। 1993 সাল যাবৎ আমরা 700 মিটার উপকূল ভূমি হারিয়েছি, অর্থাৎ বছরে 30 মিটার করে।